সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে এম মনির হোসেন এর রিপোর্ট। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক খবরের কাগজ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার ১৫ অক্টোবর সন্ধ্যায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা সোনারগাঁও শপিং কমপ্লেক্স এর চতুর্থ তলায় সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে জাঁকজমকপূর্ণভাবে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় দৈনিক খবরের কাগজ পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের সোনারগাঁ প্রতিনিধি অসিত কুমার দাস, যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আলামিন তুষার, নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন, দ্য ডেইলি ট্রিবিউন পত্রিকা সোনারগাঁও প্রতিনিধি এম মনির হোসেন, দৈনিক মানবজমিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সমকাল পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, দেশ রূপান্তর পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রবিউল হোসেন, বাংলা টিভির সোনারগাঁও বন্দর প্রতিনিধি হাজী শফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম, দৈনিক আমাদের সময়ের পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক ভোরের পাতার সোনারগাঁও প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক জায়জায়দিন এর সোনারগাঁও প্রতিনিধি কামরুজ্জামান রানা, দৈনিক কালবেলা পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি রুবেল মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন এরশাদ হোসেন অন্য, শাহিন সাকি, আকাশ মিয়া, কবির হোসেন, আরাফাত হোসেন সিফাত, ডালিম হোসাইন, তৌরব হোসেন, রাশেদুল হাসান রাসেল, মোহাম্মদ খায়রুল আলম হিরুসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা দৈনিক খবরের কাগজের পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সহ আগামীর জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করেন।